এই হলো মেন স্টেজ। এখানেই কিন্তু মোনালি ঠাকুর পারফর্ম করবে। যে জায়গাটা একটা মন্দিরের আদলে করা হচ্ছে, এই রকম স্টল কিন্তু অ্যালোকেট করা হয়েছে। 27শে জানুয়ারি কাল থেকে মেলা শুরু হচ্ছে, আর এই মেলা চলছে। এই যে লম্বা ব্যারিকেড একদম সোজা চলে গেছে মঞ্চের কাছে। দিন বিকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত হলো চিত্রালয় মেলা গ্রাউন্ড। প্রত্যেকটা মেলাকে জমজমাট করে এই রাইড সেকশন। দুর্গাপুরবাসীর জন্য আরও একটা সুখবর, দুর্গাপুরে শুরু হতে চলেছে 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত কমল মেলা। আর এই প্রথমবার এই মেলার আয়োজন করা হচ্ছে, আর এই মেলা হচ্ছে চিত্রালয় মেলা ময়দানে। তো আজকের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে চলে এসেছি সরাসরি। তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে রয়েছি চিত্রালয় মেলা গ্রাউন্ড থেকে। A to Z তথ্য তোমাদেরকে আজকে এই কমল মেলার তুলে দিতে চাইছি এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা বেশ ইনফরমেটিভ হতে চলেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো চলো এখান থেকেই পর্বটা শুরু করি। হলো চিত্রালয় মেলা গ্রাউন্ড। তোমাদেরকে দেখিয়ে দিই, চিত্রালয় মেলা গ্রাউন্ডে পুরোটা কিন্তু নেওয়া হয়নি। ঠিক এই দিকটাতে হচ্ছে মূল অনুষ্ঠানটা, আর এই দিকে রয়েছে সম্ভবত রাইড সেকশনটা এই দিকে বসছে। দেখতে পাচ্ছি যেটা বাচ্চাদের অনেক রকমের রাইড রয়েছে, বাচ্চা বড় সবারই কিন্তু রাইড সেকশনটা দেখতে পাচ্ছি। প্রচুর গাড়ি এখানে চলে এসছে রাইডের যারা রয়েছে এখানটাতে। এই জায়গাটাতে রাইড সেকশনটাকে করা হচ্ছে, পুরো ময়দানটাকে কিন্তু নেওয়া হয়নি। তাই বলা যাবে যে চিত্রালয় মেলার মতো এত বড় মেলা ঠিক নয়, তবে মিডিয়াম সাইজের একটা মেলা। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় ইনস্টল করার কাজ চলছে, একদম তৎপরতার সাথেই চলছে। আর লাইটগুলো জ্বলে যাওয়াতে ভীষণ সুন্দর একটা লুক লাগছে। এইখানটাতে স্বাগতম জানানোর জন্য দেখতে পাচ্ছি দুটো হাতিকে রাখা হয়েছে, এটা সম্ভবত লাইট ফাইট আছে। আর এই দিকটা গেট রয়েছে, এই দিকটা কোনো গেটের মতো কোনো কিছু করা হচ্ছে। দেখায় এই বিশাল বড় সাইজের এই রকম হাতির মতো করা হয়েছে এই সামনে একদম। ঠিক যেটা প্রবেশদ্বার রয়েছে ঠিক সেই প্রবেশের সামনে ঠিক এই রকমভাবে কিন্তু প্লেস করা হয়েছে, ঠিক এই জায়গাটাতে দেখিয়ে দিই তোমাদের একবার। আর ঠিক এইভাবে কিন্তু এইগুলোকে প্লেস করা হচ্ছে। এই যে ইয়েগুলো রয়েছে এগুলো এখানটায়, এই যে লম্বা ব্যারিকেড একদম সোজা চলে গেছে মঞ্চের কাছে। আর এই ব্যারিকেড কিন্তু করা হয়েছে যারা কালকে যে অতিথিরা আসবেন, ভিভিআইপি যারা আসবেন, তারা ঠিক এই রাস্তা ধরে সোজা চলে যাবে একদম মঞ্চের দিকে। এইখান থেকে দেখায় ওই হলো মঞ্চ, ঠিক তার পাশে মন্দির করা হচ্ছে একটা কাল্পনিক মন্দির, সেটা কালকেই জানা যাবে কি মন্দির করা হচ্ছে। আর দেখিয়ে দিই এদিকেও যেরকম স্টল করা হয়েছে ঠিক এই দিকটাতেও কিন্তু অনেক স্টল বসেছে, এবং প্রত্যেকটা স্টলে দেখতে পাচ্ছি লাইট চালু হয়ে গেছে ইতিমধ্যে, একদম জোর কদমে কাজ চলছে। এই হলো মেন স্টেজ। এখানেই কিন্তু মোনালি ঠাকুর পারফর্ম করবে। আর ঠিক তার পাশে এই যে জায়গাটা একটা মন্দিরের আদলে করা হচ্ছে, প্রস্তুতি চলছে। এইটা অনেকটা স্পেস রাখা হয়েছে, পরবর্তীতে কালকে জানা যাবে যে এই জায়গাটা মিডিয়ার জন্য কিছুটা হয়তো জায়গা থাকবে। আর এই সরু এটা লম্বা রাস্তা রাখা হয়েছে যাওয়া আসার জন্য। গেস্টদের যারা রয়েছে তারা হয়তো এই সামনের এই সারিগুলোতে এইটা কিংবা এই দিকটা যেটা রয়েছে এখানটাতে বসবে, আর ওই দিকটা সাধারণ দর্শক যারা থাকবে তাদের জন্য খোলা থাকবে। আর তোমাদের একবার দেখিয়ে দিতে চাই যে এই যে দেখতে পাচ্ছ যে পুরো স্টেজের বাঁ দিকে এবং ডান দিকে দুদিকেই কিন্তু এরকম ছোট ছোট স্টল করা হয়েছে। এই দিকটাও তোমাদেরকে দেখিয়ে দিই, এই জায়গাটা পুরোটাই কিন্তু স্টল দেওয়া হয়েছে, পুরোটাই একদম। আর এখানে রয়েছে অনেক যে শীর্ষ নেতা যারা রয়েছে তারা পরিদর্শনে এসছে, এই জায়গাটাতে দেখাবো। আর এখানটাতে মোটামুটি অনেকটা স্পেস রাখা হয়েছে এই জায়গাটা। কাছ থেকে তোমাদেরকে দেখায় যে ঠিক এইরকম একটা ডিজাইন ফোম দিয়ে করা হচ্ছে, মন্দিরের আদলে করা হচ্ছে। একদম সামনের থেকে তোমাদেরকে একবার দেখায় এই জিনিসটা, এই যে দেখো এখানটায় একদম মেন যে স্টেজ রয়েছে ঠিক স্টেজের পাশে। আর ঠিক এখান থেকে তোমাদেরকে একদম দূরের এরিয়াটা দেখাবার চেষ্টা করব যে পুরো এই যে এরিয়াটা এই দিকটা পুরোটাই কিন্তু নেওয়া হয়েছে। আর কালকে থেকে শুরু হবে যেহেতু, তাই প্রস্তুতি চলছে জোর কদমে। এই যে ম্যাটগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছি, আর কর্মী যারা রয়েছে তারা কিন্তু বেশ একদম
যুদ্ধকালীন তৎপরতার সাথে কিন্তু কাজ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই রকম স্টল কিন্তু অ্যালোকেট করা হয়েছে। এর প্রত্যেকটা দোকান কিন্তু অনেকেই কিন্তু নিজের নিজের নাম লিখে রেখেছে। বিভিন্ন যে ক্ষুদ্র শিল্প বিপণীগুলো যেগুলো রয়েছে, বা যেগুলো বুটিক রয়েছে, বা জামা কাপড়ের দোকান, একটা মেলার মধ্যে যেটা হয় সেই সমস্ত জিনিস তোমরা এখান থেকে পাবে। যেমন চিত্রালয় মেলাতে তোমরা দেখো ঠিক সেই রকম, তবে এত বড় পরিসরে নয়, মোটামুটি মিডিয়াম সাইজের একটা মেলা বলতে পারো। এই দেখো প্রত্যেকটা দোকান কিন্তু অ্যালোকেট করা হয়েছে এবং অনেকেই কিন্তু দোকানের নাম লিখে রেখেছে। যেমন এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছি ললিতা ব্যানার্জি বুটিক, এরকম পারমিতা, এখানে সিটি সেন্টার, প্রত্যেকে কিন্তু এরকম নাম লিখে রেখেছে। আর এখান থেকে তোমাদেরকে দেখায় স্টেজটা ঠিক এই জায়গাতে রয়েছে স্টেজ, তার পাশে মন্দির করা হচ্ছে একটা, আর এখানে সাধারণ দর্শকদের জন্য বসার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আর দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় এরকম লাইট লাগানো হয়েছে। আর এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় যে প্রতিনিধি দল রয়েছে, তারা কিন্তু এসছে পুরো বিষয়টাকে খতিয়ে দেখার জন্য। আগামী 27 তারিখ অর্থাৎ 27শে জানুয়ারি কাল থেকে মেলা শুরু হচ্ছে, আর এই মেলা চলছে 31শে জানুয়ারি পর্যন্ত। 5 দিন ধরে এই মেলা চলবে। মেলাতে সমস্ত রকমের দোকান যেমন থাকছে, তেমনি কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্প কিন্তু ডিসপ্লে কিন্তু করা হবে এখানে কয়েকটা স্টলে, সেটাও আমরা এখান থেকে জানতে পারলাম। এই দিক থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে, এদিকেও কিন্তু সেম একই রকমভাবে কিন্তু স্টল ডিস্ট্রিবিউট করা আছে, পুরো এরকম ভাগ করে দেওয়া আছে। এই দিকটা রয়েছে যে ভিআইপি যে গেস্ট রয়েছে তাদের থাকার এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। আর ঠিক এই রকম রয়েছে স্টেজের চারিপাশের ইয়েটা, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এখানটাতে যে সাধারণ যে ইয়েরা রয়েছে, দর্শক যারা রয়েছে, তারা সব এই ব্যারিকেডের মধ্যেই যাতে ভালোভাবে দেখতে পারে, ঠিক সেই রকমই কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। পুরোটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই জায়গাটা দেখো, খুব সুন্দর কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি সমস্ত কিছু আজকে রাত্রের মধ্যেই পুরোটা কিন্তু কমপ্লিট। তোমাদের সুবিধার জন্য জানিয়ে দিই, যারা কাল থেকে মেলাতে আসবে, কালকে শুরু হচ্ছে মেলা, মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এরপরে যারা মেন অতিথি রয়েছে, অর্থাৎ মোনালি ঠাকুর কালকের প্রোগ্রামে আসছে, শুরু হতে এবারে হয়তো একটু লেট হতে পারে। আর এরপরে প্রত্যেকটা দিন বিকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কিন্তু মেলা চলবে। তো এই সময়টা খেয়াল রেখে তোমরা উপস্থিত হয়ে যেতে পারো রাজীব গান্ধী মেমোরিয়াল ময়দান, অর্থাৎ আমাদের যেটা চিত্রালয় মেলা ময়দান, সেই মেলা ময়দানে। প্রত্যেকটা মেলাকে জমজমাট করে এই রাইড সেকশন। আর এই মেলাতেও, এই কমল মেলাতেও কিন্তু বিভিন্ন রকমের রাইড কিন্তু এসেছে এবং সেগুলো সবই কিন্তু আজ রাতের মধ্যে ইনস্টল করার কাজ কমপ্লিট হয়ে যাবে। যেহেতু কালকে উদ্বোধনী অনুষ্ঠান, তাই দেখতে পাচ্ছি পুরো মাঠ জুড়ে কিন্তু অনেক রাইড কিন্তু এসছে। এগুলো কিন্তু ছোট থেকে বড় সবার জন্য কিন্তু মেন অনুষ্ঠান এবং যে মেলা সেটা কিন্তু ওই দিকটাতে বসছে। আর এই দিকেও দেখতে পাচ্ছি যে অনেক স্টল কিন্তু বসছে, যেটা এখানকার কমিটির কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই স্টলগুলো যে কেন্দ্রীয় প্রকল্প রয়েছে সেটাকে জনমুখী বা সবাইকে জানানোর জন্য এই স্টলগুলো কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন স্টল হতে পারে। আর এই যে সেট দেখতে পাচ্ছ বিশাল বড়, যেটা আমি প্রথমে ভেবেছিলাম যে এখানটাতেই হয়তো অনুষ্ঠান হবে, পরে এখানে জানতে পারলাম যে দলীয় কোনো কর্মসূচি হয়তো এই জায়গাটাতে অনুষ্ঠিত হতে পারে। সেই রকমই কিন্তু প্রিপারেশন চলছে পুরো জোর কদম, একদম যুদ্ধকালীন তৎপরতার সাথে। তোমাদেরকে একবার পুরোটা ঘুরিয়ে দেখায়। এই যে স্টলগুলো রয়েছে, এগুলো যে কেন্দ্রীয় যে প্রকল্প রয়েছে সেটা আরও কিন্তু জনগণের মাধ্যমে মধ্যে আনার জন্য এই ইয়েটা করা হচ্ছে। এখানটাতে দেখতে পাচ্ছি মাপজোক সবই করা হয়েছে, যেরকম একটা করা হয়। আর এখানটাতে ঠিক আমরা যেরকম দুর্গাপুর উৎসবের সময় দেখি, ঠিক সেই রকমই কিন্তু কাজ চলছে। এই ছিল আজকের কমল মেলার লাস্ট মিনিট প্রিপারেশনের পর্ব। আশা করছি তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো। ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে সবাইকে কিন্তু এখানে আসার সুযোগ করে দিও। যেহেতু দুর্গাপুরের একটা উৎসব হতে চলেছে, তাই আমরা সবাই মিলে যাতে এখানে অংশগ্রহণ করতে পারি, সেটাই আমি চেষ্টা করলাম।